গাইস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করেছি, ঘর টর ঝাড় দিয়েছি, ক্লিন করেছি। আন্টি আসেনি এখনো, আন্টির মেয়ের খুব শরীর খারাপ, উনি আসবেন। অনেকগুলো জামা কাপড় এখানে রাখা ছিল, ওগুলো মানে কাচতে হবে। আর এদিকে দেখো, আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, আর এইগুলো সব ক্লিন করে নিয়েছি। কালকে পুরো এগুলো নোংরা ছিল, এইদিকে দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর চলো চাটা করি, দেন তারপরে আসছি। তো বন্ধুরা, এখন আমি রান্না করতে যাব। আন্টি এসেছিল অনেকক্ষণ, আন্টির সাথে গল্প করলাম, আর এদিকে জলের বোতলগুলোতে জল ভরে রেখেছি। তো এখন যাব রান্না করতে। আর আজকে শনিবার, কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো আমার কাছে না অনেক দিন আগে কিনে রেখেছিলাম ফরচুনের সয়াবিন রয়েছে না, তো অনেক দিন আগে কিনে রেখেছিলাম ফরচুনেরটা। তো ভালো, বেশ ওই সয়াবিনগুলো খেতে ভালো। তো ওগুলোই এখন রান্না করব। তো এখনও আমার কাছে মানে আলু নেই, নিচে সবজিওয়ালা আসবে, আমি ভাবছি তখন আলুটা নেব। আর নাহলে নিচের দোকানে যেতে হবে আলু নিয়ে আসতে। তো চলো আগে আলুটা নিয়ে আসি, আর দেখি রান্নাঘরে কি আছে না আছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো বন্ধুরা, সেই সবজি কিনে রেখে গেছিলাম না, সেই সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে। তাই এগুলো প্লাস্টিকে ভরে রেখেছি, এগুলো ফেলতে হবে। আর এইদিকে দেখো, আন্টি এসেছিলো, আন্টি আর আমি 2 কাপ চা করে খেয়েছিলাম। আর এটাও ধুতে হবে। আর এইদিকে দেখো, এই যে সয়াবিনটা এখন বার করব, বার করে তারপর এটাকে ভিজিয়ে রান্না করবো। আর যেই তেলটা ছিল, ওই তেলটা এই যে ঢেলে রেখেছি। তো জানি না এটা দিয়ে রান্না করতে পারবো কিনা। আর এদিকে দেখো, আলু ফালু কিছু নেই, এখানে শুধু রয়েছে পেঁয়াজ আর রসুন। তো চলো ঝটপট করি। আর এদিকে দেখো, সব বাসনগুলো ধুলো পড়ে গেছিলো, তো এগুলো আবার নতুন করে মাজতে বলেছি, এখানে গুছিয়ে রেখেছি। তো চলো এখন রান্নাটা শুরু করি ঝটপট করে। আর তার আগে আলু নিয়ে আসতে যাই, তার আগে এই সয়াবিনটা ভিজিয়ে রেখে তারপরে যাব। বন্ধুরা, সয়াবিনগুলো মানে প্যাকেটটা কেটে নিয়েছে, আর এদিকে গরম জলের মধ্যে সয়াবিনগুলো দেবো, একটু বেশি করেই করব বাবা। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু সয়াবিনটা ভিজিয়ে মানে আর কি গরম জলে জাস্ট বয়েল হতে দিয়েছি। আর একটু বেশি করেই করব, কারণ আমি 2বার খাবো, দুপুরে খাবো, রাত্রে খাবো। আর হচ্ছে আন্টির জন্য একটু দিয়ে দেবো। তোর জন্য একটু বেশি করেই করছি, কারণ এক তরকারি করবো, আর কিছু করবো না, কারণ ঘরে বাজার সেরকম কিছুই নেই, শুধু পেঁয়াজ রসুনই রয়েছে। ঠিক আছে, তো চলো এগুলো করি। আর এটা বসিয়ে দিয়েছি, একটুখানি পরে বন্ধ করে দেবো। আর যাবো একটু নিচে, আলুটা নিয়ে আসি। হ্যাঁ, যাই তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা, বাজার থেকে কি এনেছি। আলু এনেছি, দুধ এনেছি, চা পাতা এনেছি, আর এর মধ্যে রয়েছে চিনি। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই আগে। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু আলুটা দিয়ে এখানে ভালো করে কষাচ্ছি। আর এর মধ্যে কিন্তু খুব একটা বেশি মশলা দেওয়া না, জাস্ট নর্মালি টমেটো কুচি দেওয়া আছে আর আদা জিরে বাটা, আর কিচ্ছু দেওয়া নেই। তো এটাকে এখন ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, দেন তারপরে ভেজে রাখা ওই কি বলে সয়াবিনটা এর মধ্যে দেবো। ঠিক আছে, তো চলো কষিয়ে নিই ভালো করে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু সয়াবিন রান্না ডান। কিন্তু সয়াবিন তো মানে এখন আর একটু হবে, ঝোলটা টানবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, 1 মিনিট দাঁড়াও। আমি তো কত ছোট ছোট সয়াবিন রান্না করেছিলাম, এত বড় বড় কি করে হলো সেটাই আমি না বুঝতে পারছি না। কত ছোট ছোট সয়াবিনগুলো ছিল, কিন্তু এতটা বড় বড় কি করে হলো আমি সেটাই ভাবছি। তো যাই হোক, চলো এদিকে রান্নাটা করি। আর অনেকটা বেশি তরকারি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এতটা বেশি হয়ে যাবে ভাবতে পারিনি। যাই হোক, খাওয়া তো হয়েই যাবে, আমার খাওয়ার অনেক মানুষ আছে। তো তোমরা একটু বলো তো, এত মানে ছোট সয়াবিনটা এত বড় কি করে হলো, কমেন্ট করে বলো। ওকে, তো চলো পুরোটা একটু ঝোলটা টানো, তারপর এটাকে নামাবো, দেন আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। একটু শুধু শাহি গরম মশালা দিয়ে দেবো, বাস কমপ্লিট। তো চলো, এদিকে তো তরকারি ফুটছে, আর এদিকে এই যে এই কটা বাসন হয়েছে, এগুলো এখন মাজবো। তো চলো মেজে কিচেনটাকে সার্ভ করবো, ক্লিন করবো, দেন আসছি। ওকে, আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত করতে গিয়ে ফ্যান পড়ে গেছে। তো যাই হোক, চলো এগুলো কমপ্লিট করে নিই, দেন আসছি। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি পুরো কিচেনটা সব কিছু গুছিয়ে রেখেছি, আর সব কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখনো বন্ধ করিনি।
তো এই যে বন্ধ করে দিয়েছি, ডান। তো চলো এবার বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, আর এখন যাবো স্নান করতে। আর ওইদিকে দেখেছো বালতিতে কাপড় রাখা রয়েছে। আন্টি বলেছিল এসে কেচে দেবে, তো বললো আজকে আর কাচবে না, কালকে আসবে রবিবার, তাড়াতাড়ি সকাল সকাল এসে আগে জামা কাপড় কাচবে, দেন ছাদে মেলে দিয়ে আসবে। তো চলো যাই এখন স্নানটা করে নিই, গরম লাগছে কাজ করতে করতে। তো তারপরে খাওয়া দাওয়া করবো, চলো টাটা। তো বন্ধুরা আমার কিন্তু স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব খাবারটা বাড়বো। সব কিছু তো ক্লিন করেই রেখেছি, তোমরা দেখেছো। তো চলো খাবারটা বাড়ি, খাবারটা বেড়ে দিন খাবারটা খাবো, চলো টাটা। তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, আর এটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। জানি না খেতে কীরকম হয়েছে, খেয়ে নিই তারপরে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো দেখো এখনও ধোয়া উঠছে, মানে অনেকটাই গরম। তো খেয়ে দিয়ে দেন আসছি। তো বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সত্যি বলতে আমি রান্না করেছি বলে বলছি না, মানে এত ভালো টেস্ট হয়েছে, তোমাদের খাওয়ালে তোমরাও বুঝতে পারতে। সত্যি খুব ভালো হয়েছে, মানে এত তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। আজকে যদি আমার বাবা থাকতো না, খেয়ে খুব খুশি হয়ে যেত। তো যাই হোক, এখন তো নেই এখানে কেউ, আর কি বলবো, তাই তোমাদের সাথেই শেয়ার করছি। আর চলো আবার একটু পরে আসছি, দেখি এখন কি করি। তো একটু রেস্ট নিই, তারপর আবার আসছি। সব কাজ বাজ তো কমপ্লিট হয়েই গেছে, দেখলেই তো। তো চলো আমরা সন্ধ্যেবেলা কিন্তু ঘুম থেকে উঠে সব কিছু করে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে খুব খিদে পেয়েছে, তাই ভাবছি কি করব, ভাবছি একটু ম্যাগি বানাবো। তো চলো ঝটপট বানিয়ে নিই, তারপরে আসছি। এই দেখো বন্ধুরা আমি কিন্তু ম্যাগি বানিয়েছি, আর ম্যাগিটা কেমন দেখতে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো ধোয়া ওঠা ম্যাগি, চলো গরম গরম খেয়ে নিই, দেন আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা তো দেখলে আমি ম্যাগি বানিয়ে খেলাম। তো ম্যাগি খাওয়া তো হয়ে গেছে, আর তারপরে সন্ধ্যের পর থেকে পুরো ঘরেই বসে রয়েছি, একদম টাইম কাটছে না, ভালো লাগছে না, এতক্ষণ ফোন দেখছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, কারণ আজকে আর কোথাও যাব না, একদম মানে ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। তো আগের দিন তোমাদেরকে মানে হরর স্টোরি শোনানোর জন্য বলেছিলাম, তো সঙ্গীতা একটা খুব ইন্টারেস্টিং একটা গল্প শুনিয়েছে, তার জন্য অনেক স্ট্রাগল করেছে, অনেক বড় একটা মানে কমেন্ট করেছে। তো ওটা আমি পড়েছি, খুব ভালো লেগেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। শর্টকাটেই বলি, বেশি বড় অত বড় পড়লাম না, মানে ছোটোর মধ্যে করে বলছি যেটা আমি পড়েছি। তো ও কোথাও একটা ঘুরতে গিয়েছিল, তো তখন অনেকটা ছোট ছিল, তো ওর সাথে দুটো দিদি ছিল, তো মিডিলে ঘুমিয়েছিল। ও বলছে হঠাৎ করে ও ঘুমায়নি সারা রাতি, কিন্তু ও না ঘুমিয়ে ওর মনে হয়েছে যে বাথরুম থেকে কেউ মানে হাত পা ধোয়ার শব্দ আসছিল, মানে মনে হচ্ছিল একজন মনে হয় বাথরুমে গেছে, সেই জল বাথরুমে মানে জল পড়লে যেরকম একটা আওয়াজ হয় ওরকম আওয়াজ পাচ্ছিল, আর ঘরের মধ্যে হাঁটার আওয়াজ পাচ্ছিল, মানে পায়ের শব্দ। তো ও দেখেনি ভূতটা, অ্যাকচুয়ালি ভূত ছিল না কি ছিল, বাট এরকমটা ও দেখেছে। তো ও যখন সকালবেলা উঠে সবাইকে বলল, তো তখন বলছে তুই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিলিস। তো ও বলছে যে আমি কোনো স্বপ্ন দেখিনি, কারণ আমি তো ঘুমাইনি। তো তাহলে ওটা কী ছিল? অ্যাকচুয়ালি আমি কোনো দিন ভূত দেখিনি, ভূত বিশ্বাস করি যে আছে, কোনো একটা নেগেটিভ শক্তি আছে, যেরকম মানুষ মারা যাওয়ার পরে তো আত্মাগুলো থেকে যায়। তো এরকমই আমি একটা রিয়েল ঘটনা আমারই একটা ফ্রেন্ডের মুখ থেকে শুনেছি, যে হয় না জিন চালনা করে অনেকে, বা আত্মা মরে যাওয়ার পরে কারোর শরীরে ভর করে। তো এটা হচ্ছে আমারই খুব ক্লোজড একটা ফ্রেন্ড, আমরা একসাথে জব করতাম। তো ওর না রাশি ছিল তুলা রাশি, তো রাশিটা প্রচুর হালকা, আর এটা আমি শুনেছি যে যাদের রাশি হালকা থাকে তাদের উপরে মানে আসে, তারা দেখতে পায়। আর অ্যাকচুয়ালি জানো তো আমি অনেক ছোটোবেলা থেকে অনেক রাত্রেও বাড়িতে এসেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো দিন কিছু দেখিনি, তাই আমি দেখিনি, বাট আমি বিশ্বাস করি যা আছে। কারণ অনেক কিছু তো প্রথম বিশ্বাস করতাম না, কিন্তু অনেক কিছু শুনেছি যার জন্য বিশ্বাস হয় এখন।
তো ওরা দুটো বান্ধবী ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড। তো ওরা কি করেছিল, একদিন মানে একই সাথে খেলতো, স্কুল যেত, টিউশন যেত, তো খুব কম বয়সে প্রেম করে বিয়ে করেছিল, মানে আমার বান্ধবীর আর একটা বান্ধবী। তো খুব কম বয়সে বিয়ে করেছিল। তো বিয়ে করার পরে না ওর হাজব্যান্ড ওকে খুব টর্চার করতো, খুবই টর্চার করতো। তো ও 3-4বার সুইসাইড মানে অ্যাটেন্ড করতে গেছে। তো প্রথম হাত কেটেছে, তারপরে মানে কি বলবো, ওরকম অনেকবার করার চেষ্টা করার পরে ঘুমের ওষুধ খেয়েছিল, লাস্ট ফিনিশিং গলায় দড়ি দিয়েছিল। তো দেওয়ার পরে ও মারা গেছে। তো ও যখনই ঘুমাতো, ঘুমালেই ও স্বপ্ন দেখতো কি, যে ওর বান্ধবী বলতো যে তুই আমার সাথে চল, আমি তোকে নিয়ে যাব। তো এরকম বলতো। এবার ও না খুব ভয় পেত যে এরকমটা কেন হচ্ছে। আর বিশেষ করে না আমাবস্যা পূর্ণিমার রাতে এরকম বেশি করে হতো। তো ওর জন্য না ওরকম মানে কিছু ব্যবস্থা নিয়েছিল, যে ওই তাবিজ কবজ কী হয় সেগুলো নিয়েছিল। তো একদিন না আমরা ডিউটিতে গেছি, মানে অফিস চলাকালীন সন্ধেবেলা আমরা মানে টিফিন করছি, চা খেতে গেছি, টি টাইমটা। তো কি হলো, ও হচ্ছে হঠাৎ করে না, ও মানে পুরোপুরি সেদিনকে শনিবার ছিল মনে আছে আমার, ও ভেজ খায়, ঠিক আছে, ননভেজ মানে খায় শুধু, মানে অন্য অন্য দিনে, কিন্তু শনিবার পুরো পিওর ভেজ খায়। বাইরেও কখনো মানে পকোড়া ফকোড়া যাই বলো, ননভেজ কিচ্ছু খেত না। তো হঠাৎ করে একদিন আমি বলছি কি, মানে আমরা চা খেতে গেছি, তো ও বলছে কি আমার না খুব মাংস খেতে ইচ্ছা করছে। এবার আমি বলছি আজকে তো শনিবার, তুই কি খাবি? বলছে হ্যাঁ খাবো। এবার ওই সারাদিন মানে লাঞ্চ করেছি আমরা একসাথে, সেই সময় ও কিন্তু পুরোপুরি ডাল আলু সেদ্ধ বাড়ি থেকে এনেছিল, আর কারোর ছোঁয়া কিচ্ছু খায়নি। আমরা অনেকে অনেক কিছু নিয়ে গিয়েছিলাম, তো কারোর খাওয়া দাওয়া কিছু খায়নি। তো ও কিন্তু তখন মানে পুরো ভেজ খেয়েছিল। আর তারপরে হচ্ছে সন্ধেবেলা হঠাৎ করে না মানে কি বলবো, টিফিন করতে করতে বলছেন পকোড়া খাবো। তা আমি বলছি খাবি, তা খা। কি বলবো, একটা মানুষ মানে ওরকমভাবে খেতে পারে, না দেখলে বিশ্বাস করতে পারবো না, পারতাম না, বিশ্বাস করতাম না। তো ও না একটার জায়গায় 4-5টা মানে কি বলবো, মানে একবারে খেয়ে নিচ্ছে, আর খুব স্পিডে খাচ্ছে। আর আমি বলছি কী হলো, তুই এভাবে কেন খাচ্ছিস? চোখগুলো পুরো লাল টকটকে হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি বলছি কি তোর কি শরীর খারাপ লাগছে? ওনা খুব জোরে জোরে আওয়াজ করছে। এবার আমার আরেকটা বান্ধবী ছিল, ও না ওরও ওরকম মানে ও বুঝতে পারে, ঠিক আছে, নেগেটিভ শক্তি কিছু থাকলে। তো ওরও সাথে এরকম হয়েছে, ও অনেক ভয় পাচ্ছিল। তো ও না বলছে কি, এবার আমি অ্যাকচুয়ালি ভয় পাই না, আমার একটু ভয় খুব কম। তা আমি ওকে বললাম কি, কী রে খাচ্ছিস খা, কিন্তু নর্মালি খা, এরকমভাবে একবারে তোর থেকে আমরা খেয়ে নিচ্ছি, আস্তে আস্তে খা। তো ও বলছে কি আম, কেন আস্তে কেন খাবো, এরকম রেগে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। তারপরে 1 প্লেট, তোমরা বিশ্বাস করবে না, 3 মিনিটের মধ্যে 1 প্লেট চিকেন পকোড়া, মানে 100 গ্রাম 150 গ্রাম এরকমভাবে ওয়েটে যেই পকোড়াগুলো বিক্রি হয় ওগুলো পুরো নিমিষের মধ্যে শেষ। তো তারপরে হঠাৎ করে ও বলছে কি আমি আরও খাবো। তো এবার তখন না কেমন একটা মানে মনে হলো এরকম, যে কি হচ্ছে, এরকম কেন হচ্ছে, আরও খাবো বলছে। আমি ঠিক আছে, খেতে ইচ্ছা হতেই পারে কখনো কখনো। তো আবার 1 প্লেট অর্ডার করা হলো, ওটাও খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে না এবার আমি ওকে যখন ছুঁয়ে বলছি এ ভাই তুই কি রে, কি করছিস, আস্তে আস্তে খা, গলায় বেঁধে যাবে তো। তখন না ও তখন না কেমন একটা করলো, করে না ও মাথা ঘুরে পড়ে গেল, একদম নিচে পড়ে গেছে সেন্সলেস হয়ে, ঠিক আছে। আর ওর গায়ে না ওর মাদুলি ফাদুলি ছিল, ওগুলো টেনে ছিঁড়ে ফেলছে, মানে অস্বস্তি হচ্ছে ওর, ছিঁড়ে ফেলছে। এবার তখন আমরা বুঝতে পারিনি, আমি তো বুঝতেই পারিনি। এবার ও যখন সেন্সলেস হয়ে পড়ে গেল, তখন আমার একটা বান্ধবী ছিল, ওর নামটাও বলে দিচ্ছি, ইমন। ইমন আমাকে বলছে ভাই শোন, এর না ভাব লক্ষণ খারাপ লাগছে, ওর গলায় একটা দেখ মাদুলি ছিল, সেটা টেনে ছিঁড়ে ফেলছে, ওর গায়ে না কোনো নেগেটিভ এনার্জি, বলছি না আমার গায়ে কাটা দিচ্ছে, তো বলছে কোনো একটা নেগেটিভ কিছু এসেছে। তো সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে আমরা ওকে জল টল দিলাম। তো দেওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম কী রে এরকমভাবে পকোড়া খেলি, ওর জন্য তো শরীর খারাপ হয়েছে, দেখেছিস তুই পড়ে গেছিস। বলছে আমি পকোড়া খেয়েছি, কই না তো, আমি তো কোনো কিছু খাইনি।
আমি বলছি কি বলিস রে? তখন না ও কান্নাকাটি করছে, হ্যাঁ, বলছে দেখ ও আছে। আমি বলছি কে আছে? তখন আমরা মানে কি বলবো, একটা মানে এরকম ঘর টাইপের, মানে হয় না যে মানে কি বলবো, ওই যে রাস্তার সাইডে এক রকমের ঘর আছে, মানে আমাদের অফিসের নিচে একটা ছোট মতন জায়গা আছে, পাশে সামনে থেকে বাজার দোকান টোকান সব, আর এইখানটায় সাইডে বসে আমরা মানে টিফিন করতাম। তো ওখানে এবার কি বলবো, ও বলছে কি দেখ ওখানে দাঁড়িয়ে রয়েছে, এবার সাইডে এরকম এই যে যেমন আমার একটা গেট, তো ওরকমই একটা গেট রয়েছে, আর ওই পাশে আর একটা দরজা রয়েছে, মানে ওখান থেকেও বেরোনো যায়, এই পাশ থেকেও বেরোনো যায়, মানে এই পাশ থেকে ঢুকে পাশ দিয়ে বেরোনো যায় এরকম। তো এই পাশের দরজাটা বন্ধ, আর এই পাশে রাস্তার ফ্রন্ট সাইডের মানে দরজাটা খোলা ছিল। তো তখন বলছে কি যে আরে ওই তো ওখানে। এবার আমার পাশে যে বান্ধবী ছিল ইমন, ও ভয়তে না এক জাম্প করেছে। তো জাম্প করার পরে বলছে কি যে আরে কি, মানে এরকম করে উঠেছে। তো আমি তখন উঠে বলছি ওই যেই দরজাটার সামনে দেখালো ও দাঁড়িয়ে রয়েছে, আমি ওই দরজাটার সামনে গিয়ে বলছি কি কোথায়, কে দাঁড়িয়ে রয়েছে দেখা। তখন ও বলছে তুই ওরকম করলি, তোরা সবাই চিৎকার করলি বলে ও চলে গেছে, ঠিক আছে। তাই ভাবলাম নাটক করছে, পুরো সিরিয়াসলি নাটক করছে। কিন্তু না, হঠাৎ করে কিছুক্ষণ পরে আমরা পুরো স্টোরের মধ্যে চলে গেছি। তো তারপরে না কি বলবো, ওখানে গিয়ে তারপরে তো আলোচনা করছি, ওই সব নিয়েই কথাবার্তা হচ্ছিল। তো আমার ওই বান্ধবীটা ছিল ইমন, ও আমাকে বলছে জানিস তো এগুলো কিন্তু জানিস এসেছিল, ওর ভাব লক্ষণ ভালো লাগছে না, ওর চোখ মুখ দেখ, আর যাদের ওপরে আসে না তারা না চোখ মুখ কেমন যেন করে, মানে একটা শয়তান শয়তান মানে ভাবে তাকায়, এরকম আর কি থাকে। তো এবার আমি তখনও মানে মানে তখনও বিশ্বাস করছি, বাট আমি কোনো দিন দেখিনি, ফার্স্ট টাইম। তো আমার খুব ব্যাপারটা হাস্যকর লাগছিল। তো তারপরেও নিজের চোখে দেখেছি যে হ্যাঁ, একটা সুস্থ মানুষ কখনো ওরকমভাবে খেতে পারে না। তো তারপর যাই হোক, এরকম হওয়ার পরে না ঠিক আধা ঘন্টা পর, মানে তখন কটা বাজে, 7:30 নাগাদ, হঠাৎ করে ওইখানে মাছের গন্ধ কোথা থেকে আসবে, এত পচা মাছের গন্ধ, মানে খুব বিচ্ছিরি, মানে হয় না মাছ মাছ বাজারে পুরো মাছ মানে ফেলে যেখানে কাটা ফাটা আশফাশগুলো ফেলে, সেইগুলো যেরকম একটা পচা বিদঘুটে গন্ধ, ওরকম একটা গন্ধ আমরা সবাই পাচ্ছিলাম, সবাই। তো তারপরে আমরা বলছিলাম কি যে তুই এক কাজ কর, তুই একা একা বাড়ি যাস না, আর সেই সময় আমাবস্যার টাইম ছিল মনে আছে, তো তুই একা একা যাস না, আরও শনিবার তুই একটু সাথে করে কাউকে নিয়ে যাস। তো তারপরে ও চলে গেল, কিন্তু আর জানি না, ওকে তারপরে জিজ্ঞেস করেছিলাম, ও তারপরে পরে বলেছিল যে হ্যাঁ আমার একটা বান্ধবী ছিল, ও না আমাকে ডাকে, আমার কাছে মাঝে মধ্যে আসে, আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই তারপরে ও ওর মানে ব্যবস্থা নিয়েছিল এরকম শুনেছি, মানে ও বলেছে, কিন্তু নিজের চোখে ওরকম একটা জিনিস দেখেছিলাম। তো যাই হোক, পুরো অনেক গল্প বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো চলো, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, এখন একটুখানি কী করবো, বোরিং লাগছে, ভীষণ বোরিং লাগছে, ফোন দেখি, আবার পরে আসবো তোমাদের সঙ্গে, হ্যাঁ, রাত্রেবেলা। তো চলো, রান্না বান্না তো আর করতে হবে না, যা রয়েছে ওগুলোই খাবো। তো চলো। তো বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ ক্যামেরাটা অন করিনি, অফ ক্যামেরায় আমি খাওয়া দাওয়ারও খেয়ে নিয়েছি। তো তোমাদের সাথে এই কারণেই শেয়ার করিনি, কারণ দুপুরবেলা যেটা খেয়েছিলাম ওটাই আবার গরম করে খেয়েছি, ওই জন্যই শেয়ার করলাম না, অল্প একটু খেয়েছি, কারণ খিদে পাইনি, ওই সন্ধেবেলা ম্যাগি খেয়েছিলাম না, তো আর খাওয়ার ইচ্ছা করছিল না, আর হাঁটা চলা করিনি, কিছু করিনি, তো ওর জন্য একটা হজম হওয়ারও তো ব্যাপার থাকে না, তো ওর জন্য অল্প একটুখানি না খেলেই নয়, তাই খেয়েছি। তো ওটাই শেয়ার করিনি তোমাদের সাথে। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করি। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখো, অনেকেই আছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন এন্ড করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগে কালকে দেখা হবে। তো আজকের মতন টাটা।